আজকের যে ব্লগটা সেটা আমার জন্য অনেক ওয়েটেড ব্লগ। কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন ওয়েট করছি। আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কি করা যায়, কোথাও যাওয়া যায়। তো স্পেশাল ডেতে গিয়ে খেয়েছিলাম বেলপুরি এবং অসম্ভব মজার একটা চা। আর কি কি করেছি সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ব্লগ দেখতে হবে। তো সকাল থেকে চিন্তা ভাবনা, যেহেতু বান্ধবীর সাথে ঘুরতে যাব, তার জন্য যত সকাল ঘুম থেকে ওঠা যায় নাস্তা করলাম, করে বের হয়ে গেলাম। এখন আমি কোথায়? অবভিয়াসলি বাসে। তো বাসে উঠে গেলাম। আমি যেখানে থাকি সেখান থেকে একটা বাস নিলেও চলে, বাট সেক্ষেত্রে অনেক বেশি হাঁটা লাগবে। তো হাঁটাটা কমানোর জন্য আমি প্ল্যান করেছি যে আমি দুইটা বাসে যাব। প্রথমে একটা স্টপেজে নামবো, নেমে দেন আরেকটা বাস ধরবে। এখন আমি সেকেন্ড বাসে আসি। আর সেকেন্ড বাসে প্রথমে অনেক লোক ছিল, পরে তারা নেমে গেছে। এখন মোটামুটি ফ্রি, কারো প্রাইভেসি হ্যাম্পার হবে না, আমি ভিডিও করতে পারতেছি। আমি যেতে যেতে অনেক বেশি লেট হয়ে গেছে। যখনই আমরা যাব গ্রিন স্ট্রিট এরিয়াতে যখন ঢুকেছি তখন থেকে অনেকটা জ্যাম স্টার্ট হয়ে গেছে। জ্যাম মানে কি, প্রত্যেকটা স্টপেজে বাস থামতেছে, মানুষ উঠতেছে নামতেছে। তো এটা জ্যামের মতোই, মানে লম্বা সময় লাগতেছে। তো আমরা তো বাঙালি, আমি চিন্তা করেছি যে ও আসতে তো দেরি হবে, আমিও যাই দেরি করে। বাট আনফর্চুনেটলি আমি ও জায়গা মতো যাওয়ার আরও 45 মিনিট আগেও চলে আসছে। তো আমার খুব টেনশন হচ্ছিল। আবার টেনশনের মাঝখান দিয়ে এখন আবার ড্রাইভার চেঞ্জ হবে, মানে এখানেও আরও 6-7 মিনিট এক্সট্রা লাগবে। তো আর কি বকবকাতে চারিদিকে দেখতে দেখতে টেনশন করতে করতে গ্রিন স্ট্রিটে কখন যাব কখন পৌঁছাবো একটা অ্যাংজাইটি কাজ করতেছিল। যেহেতু একটা মানুষ আমার জন্য এসেছি বা আমাদের ফার্স্ট মিট, আর আমি অনেক বেশি দেরি করে ফেলছি। তো আমরা অনেক বেশি ঘোরাঘুরি করছি, পরে ক্ষুধা লাগছে, কারণ এখানে আসতে আসতে প্রায় দুপুরের মতো হয়ে গেছিলো, মানে 1:30-2টা বেজে গেছে। তো ক্ষুধা লাগছে, তো চিন্তা করলাম যে আগে খেয়ে নিই, পরে আরেক ঘুরানি দিব। তো আসার পরে এখানে আমরা অর্ডার দিয়েছি, আমি দিয়েছি চাউমিন, ও চাউমিন অর্ডার দিয়েছে। আমাদেরকে একটা কি মানে মোবাইলের মতো ধরাই দিয়েছে, এটা সাউন্ড করলে আমরা বুঝতে পারবো আমাদের অর্ডার রেডি। আবার ও ফ্রাইড রাইসও অর্ডার করেছে। ওভারঅল মাশাল্লাহ খাবারের লুক অনেক ভালো ছিল, টেস্ট অত ভালো ছিল না। টেস্টের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে খাবারকে আমি 10-এর মধ্যে কত দিব? 5। আর লুকের জন্য 10-এর মধ্যে 10ই দিব। আর বাসা থেকে আমি আবার মাছ, মানে ফিশ ফিঙ্গার ভেজে এনেছি। মানে এটা স্টাইল করে বলতে হবে, মাছ বললে কেমন বোঝা যায় না যে মাছ ভাজি করে নিয়ে আসছি। আর এই যে চাউমিনটা চলে আসছে, চাউমিনটা মাশাল্লাহ দেখতে এত বেশি সুন্দর ছিল আর এত কালারফুল ছিল, বাট খেতে খুবই জঘন্য ছিল। হয়তো বা একজনের টেস্ট বাড একরকম, আমার টেস্ট বাদে আমার ভালো লাগে নাই, এই আর কি। বাট বেলপুরিটা মাশাল্লাহ এত মজা ছিল, পুরো আমাদের দেশি টেস্ট ছিল। এখান দিয়ে আমি কথা বলতেছি, এখান দিয়ে আমার মেয়ে বিরক্ত হইতেছে। তা আমার কথা যাই হোক, আমি ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করব। সারাদিন ধরে ওয়েট করতেছিলাম যে ভয়েস ওভার দিব, দেওয়া হয়নি। তা আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কুলফি খাবো, কিন্তু পরে হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে, সেজন্য আর কুলফি খাওয়া হয়নি। মাইন্ড চেঞ্জ করে আমরা চা খেলাম, দুধ চা। ও আরেকটা কথা বলে রাখি, যখন খাবারটা আমরা মানে ট্রেটা তাদেরকে দিয়ে আসছিলাম, তখন শেফ জিজ্ঞাসা করছিল বারবার আপনারা খাবার কেন খেতে পারেননি। পর আমি বলছিলাম না, পরে উনি আমাকে অনেক ইনসিস্ট করছে কেন খেতে পারেননি। পরে আমি বলছি অনেস্টলি বলতে গেলে আমার কাছে মজা লাগেনি। তখন উনি আবার অনেক সুন্দরভাবে বলছিল আপনি চাইলে আপনার জন্য আবারও মেক করে দিতে পারি। তখন আমি বলছি না থ্যাংক ইউ। বাট ওই যে ওনার যে এই যে মানে সুন্দর ব্যবহার, এই বিহেভিয়ারটা আমার মন জয় করে নিয়েছে। তখন মনে হয়েছে যে খাবারটা মানে 10-এর মধ্যে 5 হলে কি হয়েছে, বাট তার বিহেভিয়ার 10 on 10। এখানে একটা শপিং সেন্টার আছে, সেখানে গিয়ে কত ঘোরাঘুরি করলাম, পর একটু সুপার ড্রাগে গেলাম, কারণ একটা ভিটামিন সি সিরাপ কিনবো। ফর্চুনেটলি এখানে পেয়ে গেছি, পাবো কিনা জানি না, পরে দেখার পরে পেয়ে গেছি। কারণ বিভিন্ন ফার্মেসিতে খুঁজছিলাম, তখন ফার্মেসির যে ফার্মাসিস্টরা তারাই সাজেস্ট করছে আপনি সুপার ড্রাগস বা বুটস এগুলোতে দেখতে পারেন, আশা করে পেয়ে যাবেন। তো ফাইনালি পেয়ে গেছি। তো বিল কাউন্টারে যাবো, এই পথে এটা দেখলাম, দেখে ইন্টারেস্টিং লাগলো, দেখে আবার রেখে দিলাম, এই হলো অবস্থা। তারপরে আর কি বিল কাউন্টারে ওয়েট করছি টাকা নিয়ে, যে মানে মেডিসিনের টাকা দিতে হবে। কিন্তু ওখানে তারা তাদের একটা প্রোডাক্ট মানে কি করছিল, অ্যাডভার্টাইজ করছিল, তার জন্য একজনের সাথে তারা 2-3 মিনিট করে কথা বলছিল। তখন সুপার ড্রাগে অনেক লম্বা সময় লেগে যায়। তো আর কি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাব, তো বাসার দিকে চলে আসবো। এখন বাস স্টপে ওয়েট করতেছি বাসের জন্য। মানে যখন আমি রোড ক্রস হব, তখন আমার চোখের সামনে একটা বাস চলে গেছে। তার জন্য আমাকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো ওয়েট করা লাগছে সেকেন্ড বাসের জন্য। তো ফার্স্ট বাসে উঠলাম, উঠার পর আরেকটা স্টপে ওয়েট করতেছি আরেকটা বাস ধরার জন্য, কারণ ওই যে হাঁটা যেন কম লাগে, সেই জন্য 2 বাস মানে বাস চেঞ্জ করে আসছি।
তো বাসায় যেতে তো অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে। তো এখন আবার প্ল্যান করছি যে যেহেতু বাসা থেকে মোটামুটি তাড়াতাড়ি বের হয়েছি, যদিও রাতের খাবার আছে কিন্তু কালকে সকালের খাবার রেডি নেই, যেহেতু আপনাদের ভাইয়া কাজে যাবে। তো চিন্তা করছিলাম যেই তো খাবার রান্না করতে হবে। তো বাস থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে বাসা যাচ্ছি। বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন যদিও এটা ভিডিওতে বোঝানো সম্ভব না, কিন্তু গিয়েছিলাম রৌদ্রের উজ্জ্বল একটা দিনের মধ্যে, আসতে আসতে ভয়ানক ঠান্ডা। তো এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।